This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই একজনের কথা আপনাদেরকে বলবো। গ্রামে সবাই জানে ভিলেজ পুলিশ, কিন্তু তারই সম্পত্তি কোটি কোটি টাকা। কিভাবে, কোন ম্যাজিকে? আপনাদের মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তো? আসলে ওই নামের সঙ্গে যখন সন্দেশখালী শেখ শাহজাহান জুড়ে যায় তখন নাকি সবই সম্ভব। কিন্তু মজার কথা কি জানেন? হঠাৎ করে বিত্তবান হয়ে ওঠা শাহজাহানের ভগ্নিপতির এবার নাকি নজর পড়েছে সরকারি সম্পত্তিতে, তাও সুলভ শৌচাগারে। সন্দেশখালীতে ইডি অফিসারদের পেটানোর চক্রে শেখ শাহজাহান এখন জেলে। সেখানে বসেই কি অনুগামীদের নিয়ন্ত্রণ করছে? সাক্ষীদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষছে, আর তারই বুদ্ধিতে সাগরেদরা ছড়ি ঘোরাচ্ছে এলাকায়। জবরদখল, জুলুমবাজির পরের পর অভিযোগ ওঠায় প্রশ্নগুলো জোরালো হচ্ছে। আরও এক নতুন বিতর্কে নাম জড়িয়েছে শাহজাহানের ভগ্নিপতির। বয়রাবাড়িতে তালতলা বাজারে বাসন্তী হাইওয়ের ধারে প্রায় 1 বিঘা জমির ওপর সাবির আলী মোল্লার এই বিশাল বাড়ি। শোনা যাচ্ছে এখানেই হবে সেই ধাবা। পাশেই প্রায় লক্ষাধিক টাকা খরচে সরকারি সুলভ শৌচালয়। অভিযোগ, সেখানেই নাকি চোখ পড়েছে সাবিরের। নতুন রং টাইলসে রাতারাতি বদলে গিয়েছে তার চেহারা। শাহজাহান শেখ যেভাবে সাধারণ মানুষের ভেরি জমি লুট করেছে, একইভাবে সেখানকার ওর বোনাই সরকারি প্রকল্পের টয়লেট, সেটা তিনি তার ধাবার সাথে অ্যাড করে নিয়ে ব্যবহার করছেন। এবং এটা যদি কেউ ব্যক্তি মালিকানার জন্য দখল করতে চায় তাহলে সেটা তো অপরাধ। যে বোর্ডটার ছবি দেখলাম, তো ওটার পেমেন্টটা এখনো বেরোয়নি, তো সেই এজেন্সিকে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। সরকারি শৌচালয়, সেটাও কুক্ষিগত করছে শাহজাহানের ভগ্নিপতি, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় নাম জড়ায় সাবিরের। বসিরহাটে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে সাসপেন্ড করা হয়। নেজাটে রহস্যজনক দুর্ঘটনায় ভোলা ঘোষ লিখিত অভিযোগে দাবি করেন তাকে খুনের চেষ্টার নীল নকশা তৈরি হয় সাবিরের বাড়িতেই। তার ব্যবহারের জন্য সরকারি টাকার সরকারি প্রকল্প ওনার জায়গাতে উনি কোনোদিনই করতে পারে না, কিন্তু উনি করেছেন এবং উনি ব্যবহার করছেন, এবং উনি অবিলম্বে জন্য জেলের ভিতরে থাকে। একজন ভিলেজ পুলিশ হয়ে কিভাবে বিপুল সম্পত্তির মালিক হলো সাবির? শাহজাহানের সাগরেদ হয়ে কি ভগ্নিপতির আঙুল ফুলে কলা গাছ? সেই জোরেই সরকারি সুলভ শৌচাগারও দখল। গাজোয়ারির গাঙে সবটাই কেমন যেন সুলভ। বসিরহাট থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, টিভি9 বাংলা। কাটোয়ার একটি অঞ্চলে প্রাক প্রাথমিকে পড়াশোনা কি ঐচ্ছিক হয়ে গেল, কিংবা বলতে পারেন পরজীবী পড়াশোনা, বা ক্লাবের দয়ায় প্রসূতিদের খাওয়া দাওয়া? এলাকার বাচ্চা প্রসূতিরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র বলে যাকে চেনে, সেটা তো সিপিএম এর পার্টি অফিস। গ্রামে আর একটা সেন্টার আছে, তা আবার ক্লাব। সিপিএম এর মিটিং হলে পড়াশোনা বন্ধ, ক্লাবে পুজো টুর্নামেন্ট হলে একই হয়। ঘরেটা সিপিএম এই পার্টি অফিসেই চলছে। হ্যাঁ হ্যাঁ। এখানে কচি কাচাদের পড়াশোনা তাদের ইচ্ছার উপর নির্ভর করে না। শিশু, গর্ভবতী মহিলাদের পুষ্টির যোগানও অনিয়মিত। কোথাও সিপিএম এর পার্টি অফিস, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কোথাও আবার ক্লাব ঘরেই ছোটদের পড়াশোনা, ডিম খিচুড়ি খাওয়া। পূর্ব বর্ধমানের কাটোয়ার আলমপুর অঞ্চলের অঙ্গনে ঘোর অন্ধকার। 5 দশকের বেশি সময় ধরে এই সিপিএম এর পার্টি অফিসই হাজরাপাড়ার একমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বৃষ্টি হলেই পড়াশোনা, রান্নার পাট চুকিয়ে ফেলতে হয়। যখন সিপিএম এর পার্টির কালো কোনো কাজ হয় তখন তো আর আপনাদের এটা চলে না। না, তখন কোথায় যান আপনারা? চালায় করা হয়, বাচ্চাগুলোকে দেওয়া হয়, তারা নিয়ে যায় চলে। জল পরে তা রান্না করতে পায় না, ছেলেপুলি পড়াইতে পায় না, করতে পায় না, ছেলেগুলো বাইরে বাড়িতে চলে যায়। স্থানীয় সিপিএম নেতারা বলছেন অনেক হয়েছে, তাদের পার্টি অফিস ফেরত দেওয়া হোক। যা শুনে তৃণমূলের বিদ্রুপ, খাঁ খাঁ পার্টি অফিস অন্তত বাচ্চাদের জন্য তো গমগম করছে। প্রচন্ড অসুবিধা হয়, বলেছিলাম যে আমরা ওইটা বাউন্ডারি সব করে নেবো, ও আপাতত আপনাদের সরিয়ে দিতে হবে, এই সব চলছে। পঞ্চায়েত থেকে কোনো মেরামতের যে কিছু ধরাবো সে উপায়টাও আমরা পাচ্ছি না। ওরা পারমিশন না দিলে তো করতে পারা যাচ্ছে না। পাড়ায় সমাধানেই করে দেওয়া যেত। হাজরাপাড়ায় সিপিএম এর পার্টি অফিস প্রাক প্রাথমিকে মূলধন, কিন্তু 14 বছরে তৃণমূলের উন্নয়ন দাঁড়িয়ে থাকা জামানায় একটা আইসিডিএস কেন্দ্র তৈরি করা গেল না। সেই প্রশ্নের উত্তর নেই শাসক দলের কাছে। আর গাফুলিয়া গ্রামে ক্লাবই অঙ্গনওয়াড়ি কেন্দ্র 15 বছর জোড়াতালি দিয়ে চলছে, আর পারছেন না সহায়িকা। অঞ্চলও আমি বলি যেখানে
আবার সমাধানে গিয়েও আমি সমাধানেও স্যার বড়বাবুর সঙ্গে কথা বলেছি, জায়গার জন্য খুব সমস্যা, এখানে জায়গায় দিচ্ছেন না। বান ঢুকে যায় জলে, বড় হওয়া দরকার। এখানে বসেছিল সরকারের ইয়েতে স্কুলে, এখন তো প্রোগ্রাম কোনো নাই তো। দশকের পর দশক পরজীবী হয়ে পড়াশোনা, পুষ্টিতে কাটছাঁট, এভাবে আদৌ চলে? জেলার চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার উপর মহলকে নাকি সব জানাবেন, যা শুনে আলমপুরের বাসিন্দাদের দীর্ঘশ্বাস আরও দীর্ঘ হচ্ছে। কাটোয়া থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। এগরায় তৃণমূলের ঘর শত্রুর বাগড়া তো থামছেই না। পুরপ্রধান স্বপন নায়কের বিরুদ্ধে অনাস্থা আনতে গিয়ে ফের কি প্যাঁচে পড়ল শাসক দলই? জোড়াফুলের নতুন খলনায়ক স্বপন এবার কার্যত জোট বেঁধেই ফেললেন বিজেপি কাউন্সিলরদের সঙ্গে, জানিয়ে তুমুল হল্লা। শেষ পর্যন্ত অবশ্য আস্থা ভোট হেঁটে গেল, হাতে আরও সময়। তাতে কি সুবিধা হলো না অসুবিধা বাড়ল স্বপন গোষ্ঠী? পুরসভা না ক্লাব, বচসা থেকে তেরে যাওয়া অবস্থা। মারমুখী বিজেপি ও তৃণমূল কাউন্সিলরদের ঠেকাতে গিয়ে হিমশিম খেলেন চেয়ারম্যান। পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আস্থা ভোট ঘিরে তৈরি হলো এমনই অগ্নিগর্ভ পরিস্থিতি। বিজেপি কাউন্সিলরকে তৃণমূলের পুরপ্রধানের বাঁচানোর ছবিটা বোধহয় প্রতীকী। তৃণমূলের বিদ্রোহী মুখ স্বপন নায়েক তবে কি বিজেপি ছায়ায়? অভিযোগ, ভোটাভুটির অনেক আগে শনিবার কাকভোরে চেয়ারম্যান স্বপন ও 5 জন বিজেপি কাউন্সিলর চুপি চুপি পুরসভায় আসেন, আর এই নিয়ে পুরসভায় হইচই বাঁধিয়ে দেন তৃণমূল কাউন্সিলররা। তিনি তৃণমূলের প্রতীকে জিতেছিলেন, তিনি কিন্তু বিজেপির কাউন্সিলরদের নিয়ে অনেক দিন ধরে লুকোচুরি খেলছিলেন। পৌরসভাতে তালা ভেঙে ঢুকে যে ধরনের আচরণ করেছেন, সেটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নিজের দলকে চ্যালেঞ্জ ছুড়ে স্বপন বলছেন বেআইনি কিছু হয়নি। হাওয়া বুঝে স্বপনের হয়ে জোর সওয়াল বিজেপির। আমরা উপস্থিত হয়েছিলাম 7 জন, আমার পক্ষে ওদের কেউ যারা অবজেকশন দিয়েছিল তার কেউ উপস্থিত। তৃণমূলের চেয়ারম্যানের তৃণমূলের নেতা নেত্রীর কথা পাত্তা না দেওয়া আর তার বিরুদ্ধে অভিযোগ, দুটোই একসঙ্গে হচ্ছে, তো স্বাভাবিকভাবে তৃণমূলের ভেতরকার লড়াই। 2022-এর পুরভোটে এগরা 14টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জেতে 7টিতে, বিজেপি পায় 5টি ওয়ার্ড, একটি করে কংগ্রেস ও নির্দল। নির্দল কাউন্সিলরের সমর্থনে ভোট গড়ে তৃণমূল। এই প্রেক্ষাপটে নির্দল ও কংগ্রেস কাউন্সিলর কোন দিকে যান তার উপর নির্ভর করছে ভোটের ভাগ্য। আবার কবে ডাক হবে বা কিছু জানা সেটা আমি বলবো কি করে? আমাদের কাছে যে নোটিশ এলে এটা চেয়ারম্যান ডাকবেন কি আবার ভাইস চেয়ারম্যান ডাকবেন কি ডাকবেন আমি নিজেও জানি না। তৃণমূল বিজেপির হল্লায় আস্থা ভোট আপাতত বন্ধ। হাতে নতুন করে সময় পেয়ে কে কার ঘুঁটি কাটে। বিধানসভা ভোটের আগে আরও একটি পুরসভায় কি রংবদল হবে তা নিয়ে নানা জল্পনা বিরোধী দলনেতার জেলায়। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ঠ মাইতির রিপোর্ট, TV9 বাংলা। নবাবের জেলায় বেগমের তৃণমূল ত্যাগ, 48 ঘন্টার মধ্যে ফুলের নাজ গেলেন হাতে। কংগ্রেসে ফিরে সদ্য ছেড়ে আসা তৃণমূলের বিরুদ্ধে আগলহীন শাহনাজ বেগম। শিবির বদলাতেই তৃণমূলের পাল্টা হুল। কিভাবে 2018-তে শাহনাজ জিতেছিলেন সবার জানা আছে। এবারকার লড়াইটা আমার ওরা দেখবে। কংগ্রেস থেকে তৃণমূল হয়ে আবার কংগ্রেসে হাত ধরেই তৃণমূলের দুর্নীতির অলিগলি খোঁজ দিচ্ছেন শাহনাজ বেগম। কখনো তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের টেন্ডারে দুর্নীতির অভিযোগে মুখ খুলছেন, কখনো লাখ লাখ তেলের বিল নিয়ে মুখর, আর তার সঙ্গে হুঙ্কার দিলেন এবার স্বচ্ছন্দের জায়গায় ফিরে জোড়াফুলকে বুঝিয়ে দেবেন। আমার তো আমার প্ল্যাটফর্ম দরকার, আমি ভেতরে থেকে প্রচুর লড়েছি, এখানে তো ক্ষমতার লড়াই নেই, চুরিরও জায়গা নেই, তো এখানে আমি ফ্রি হ্যান্ড সংগঠন করব। 2013 সাল থেকে টানা 3 বার জেলা পরিষদের ভোটে জিতেছেন শাহনাজ। 2016 থেকে 18 পর্যন্ত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। 2016 থেকে 23 পর্যন্ত মহিলা তৃণমূলের ছিলেন জেলা সভানেত্রী। অনেকেই বলেন 2016 সালে কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদ ভাঙানো অন্যতম কারিগর ছিলেন শাহনাজ। তারপর 9 বছর তৃণমূলে থাকলেও দলে কার্যত বিরোধী পক্ষ হয়ে ওঠেন। বৃহস্পতিবার তৃণমূলের সম্পর্ক ত্যাগের পাশাপাশি জেলা পরিষদের সদস্য পদ থেকেও ইস্তফা দেন। তৃণমূল দলে বহু লোক আছে যারা বলে আমাকে, দাদা দম আটকে আসছে আমাদের, অনেকে যোগাযোগ করে, তাহলে কংগ্রেস দলে এসো ভাই, এখানে নিঃশ্বাস প্রশ্বাস নেবার অপুরন্ত জায়গা আছে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে হাত মেলানোয় শাসক দলের গলায় বিদ্রোহের সুর। তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের প্রশ্ন, শাহনাজ বেগম
2018-তে কিভাবে জেলা পরিষদের সদস্য হয়েছিলেন, মানুষ তাকে চেয়েছিল নাকি অন্য কোনোভাবে জিতেছিলেন? তখন তার সততা ছিল না এখন তার সততা মনে পড়ছে? আগে সেটা বলুন। শেহনাজের তৃণমূল ত্যাগে জেলা পরিষদের সমীকরণ বিরাট কিছু বদল হয়নি, তবে মুর্শিদাবাদে সংখ্যালঘু নেতা নেত্রীদের তৃণমূলের বিরুদ্ধে ক্রমশ বেড়ে চলা ক্ষোভ বিক্ষোভ ভোটের আগে ইঙ্গিতপূর্ণ। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ভোটের আগে তৃণমূলের দুয়ারে নতুন চিন্তা পুরসভা। একের পর এক পুরসভায় অনাস্থা, দলীয় কোন্দল, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে দল। তৃণমূল পরিচালিত 7 পুর বোর্ড ভাঙতে বাধ্য হয়েছে সরকার। দুর্নীতির আধার ঢাকতে গিয়ে দলের দ্বন্দ্বের ঝাঁপি উপর হচ্ছে বারবার। কোনো পুরসভা দখল নয়, এটা পুরবোর্ড ভেঙে দেওয়ার বিজয় উল্লাস। আসলে এই জয় উল্লাসের নেপথ্যে নাকি দলেরই কোন্দল। তৃণমূল বিধায়ক বনাম পুরপ্রধান। জঙ্গিপুরের জোড়াফুলের 2 শিবিরের দ্বন্দ্বে দলীয় হস্তক্ষেপেও সুরাহার পথ খোলেনি। তৃণমূল পরিচালিত পুরসভার কাজে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিধায়ক জাকির হোসেন। টার্গেট পুর চেয়ারম্যান মফিজুল ইসলাম। শেষমেশ শুক্রবার পুরবোর্ড ভেঙেই দেয় পুর দফতর, আর তারপরেই জাকির শিবিরে সেলিব্রেশন। ফুল মিষ্টিতে অনুগামীদের সংবর্ধনায় ভেসে যান বিধায়ক। দীর্ঘ 1-1.5 বছরের লড়াই আমার খুব ভালো লাগছে। আমার থেকে ভালো লাগছে আমার মনে হয় জনগণ, গরিব মানুষদের। আমি গরিব মানুষের ভেবেই সেইটা করেছি এবং আমার ভালো লাগছে কারণ হলো আমি অপশাসন চাই না, সুশাসন চাই। আমি চাই না এলাকায় ল অ্যান্ড অর্ডারকে ভাঙুক। তো 3 বছর ধরে 4 বছর ধরেই আমার পিছনে লেগে আছে। কিছু কিছু মানুষ আছে তো স্টেজের উপর ধরে মিথ্যা কথা বেশি বলে, আর আমাদের জঙ্গিপুরের লোক কিন্তু মিথ্যা কথা শুনতে অভ্যস্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছি। শুধু নবাবগড় নয়, দ্বন্দ্বের কাঁটা জোড়াফুলকে বিঁধছে দক্ষিণ দিনাজপুরেও। বালুরঘাটের পুরপ্রধান অশোক মিত্রর বিরুদ্ধে অনাস্থা এনেছেন দলেরই 14 জন কাউন্সিলর। দুর্নীতির কাদা ধুয়ে ভোটের আগে ভাবমূর্তি বদলাতেই কি চেয়ারম্যান বদল? যেটা আপনাদের কাছ থেকেই শুনলাম, কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য হয়তো ভুল বুঝিয়ে কাউকে এগুলো করতে পারে। সমস্ত বিষয়টাই আমি দলকে জানিয়েছি। উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, রাজ্য বিদ্যুতের সঙ্গে কথা বলবো, ওনারা ব্যাপারটা ভালো করে দেখবেন। কাউন্সিলররা তাহলে কার নির্দেশে অনাস্থা আনলেন? বিরোধীরা কিন্তু কোন্দল দিলেই বিঁধছে শাসক শিবিরকে। শুধুমাত্র দলবাজি, গ্রুপবাজি, পৌরসভাকে পার্টি অফিস বানিয়ে ফেলেছে। কোথাও অবৈধ নির্মাণ এরা উৎসাহিত করছে। ভোট আসছে, একের পর এক পুরো এলাকায় দলের দ্বন্দ্ব সামনে আসছে। জাকিরদের উল্লাসের আড়ালে যে বড় অসুখটা লুকিয়ে, তা টের পাচ্ছেন কি শীর্ষ নেতারা? কৌশিক ঘোষ, রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। দেখো তন্নিষ্ঠা, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এলেন। যদিও তিনি একেবারে সশরীরে সভা করতে পারেননি, কিন্তু বাংলায় 26-এর দামামা বাজিয়েই দিলেন প্রধানমন্ত্রী। বিহার, মহাজঙ্গলরাজ, বন্দে মাতরম থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভার্চুয়াল ভাষণে সুনির্দিষ্টভাবে এই বিষয়গুলোই ঘুরে ফিরে এলো প্রধানমন্ত্রীর মুখে। বিহারের ভোট ফলের কথা মনে করিয়ে 26-এর বাংলায় বদলের কথা ফের বললেন মোদী। SIR থেকে আইন শৃঙ্খলা ইস্যু ধরে ধরে তৃণমূলকে নিশানাও করলেন। পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি তৃণমূল। बिहार ने जंगल राज को नकार दिया है। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। বিহারে প্রায় 3 দশক আগে লালু প্রসাদ যাদবের জমানার জঙ্গল রাজ্যের স্মৃতি উস্কে নির্বাচনী সাফল্য পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। 26-এ বিজেপির মিশন বাংলা সফল করতে কি তাই মোদির মুখে বাংলায় মহা জঙ্গল রাজের কথা? पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है बाजते छाई बीजेपी ताई। জঙ্গল রাজের সঙ্গে মহা কথাটা জুড়বার তাৎপর্য কি? আরজিকর, সন্দেশখালী, মুর্শিদাবাদ, মালদায় হিংসা, জেলায় জেলায় বোমা বিস্ফোরণ, খুনোখুনি, একের পর এক ঘটনার প্রেক্ষিতেই কি বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী। রেপ এখানকার অত্যন্ত স্বাভাবিক ঘটনা, ডেলি নিউজ। রেশন থেকে শুরু করে মন্ত্রীরা চাকরি অবধি চুরি করে খাচ্ছে। প্রতিদিন কোথাও না কোথাও বন্দুক, বোমা, গুলি প্রতিদিন পাওয়া যাচ্ছে। শুট আউট একটা স্বাভাবিক ঘটনার মধ্যে পড়েছে। তো জঙ্গলরাজ কাকে বলবেন? বিহার আজকে লজ্জা পাবে পশ্চিমবঙ্গে যা ঘটছে প্রতিদিন। 14 সালে তো এসছেন কেন্দ্রের সরকারে, তারপরে 16 গেছে, তারপরে 21 গেছে, আর আবার 26-এ গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে বাংলার মানুষ পরিকল্পনা করে বাংলাকে দখল করা, সেই পরিকল্পনাকে নস্যাৎ করে দেবে।
বাংলায় এসআইআর পর্ব চলাকালীন লাগাতার সংঘাতে জড়াচ্ছে তৃণমূল ও বিজেপি। গেরুয়া ব্রিগেডের অভিযোগ, অনুপ্রবেশকারীরা তৃণমূলকে ভোট দেয়, তাই তারা এসআইআর এর প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইছে। তারই প্রতিধ্বনি এবার প্রধানমন্ত্রীর মুখে। ये लिखा जाता कि गो बैक घुसपैठिए, लेकिन दुर्भाग्य देखिए, गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। ঘুষপেটিয়া তো উত্তর ভারতের গোবলয় থেকে এসছে। এই ঘুষপেটিয়া বিজেপির ঘুষপেটিয়া এই রাজ্যের বুকে যারা দু জায়গায় ভোট দেয় তারাও অনুপ্রবেশকারী। সেই অনুপ্রবেশকারী ডাবল ইঞ্জিনের অনুপ্রবেশকারী, তাদেরকে গো ব্যাক করাবে বাংলা। 2021 নির্বাচনের সময় থেকেই বিজেপিকে বাঙালি বিরোধী বহিরাগত বলে আক্রমণ করে তৃণমূল। সম্প্রতি সংসদে বন্দে মাতরম শীর্ষক আলোচনা ঘিরেও সেই বিতর্ক দানা বাঁধে। बंगाल का विभाजन तो हुआ, लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले, अच्छा थैंक यू। তাৎপর্যপূর্ণ বিষয়, এদিনের ভার্চুয়াল বার্তাতেও ফের বন্দে মাতরম প্রণেতার নাম করে বাংলা ও বাঙালিয়ানায় শান দেন প্রধানমন্ত্রী। इस धरती ने बंकिम बाबू जैसा महान ऋषि देश को दिया। वंदे मातरम 19वीं सदी में गुलामी से मुक्ति का मंत्र बना। 21वीं सदी में वंदे मातरम को हमें राष्ट्र निर्माण का मंत्र बनाना है। উনি বুঝতে পেরেছেন যে আমরা যদি হঠাৎ করে এখন এখানে বসে গান্ধীদা ধরুন বলি বা হেডগেওয়ারদা বলি, সাভারকারদা যদি বলি, তাহলে যেটা হাস্যকর শোনাবে, অপমানকর শোনাবে। বঙ্কিমদা বলাটা উনি বুঝতে পেরেছেন যে এটা ঠিক নয়। উনি আজকে সেটা শুধরে নিয়েছেন। কিন্তু বাঙালি বা বঙ্গদেশের প্রতি, বাংলার প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি তার দৃষ্টিভঙ্গি তিনি শুধরে নিতে পারবেন কি? 2026-এর মহাযুদ্ধ যত এগিয়ে আসবে, আক্রমণ পাল্টা আক্রমণের ঝাঁজ আরও বাড়বে। তবে এই যুদ্ধ জিততে কার কৌশল খাটবে, কে বাজিমাত করবে, খেলা ঘোরাবে কে, সবচেয়ে কৌতূহলের বিষয় সেটাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তিনি এলেন, শোনালেন, চলেও গেলেন। মতুয়াগড়ে প্রধানমন্ত্রীর কথাই বলছিল। কুয়াশার কারণে নামতে পারেননি প্রধানমন্ত্রী। তার বদলে মিলল অডিও বার্তা। বার্তা তো মিলল, কিন্তু আশ্বাস? মতুয়ারা ভরসা পেলেন নাকি বেড়ে গেল উৎকণ্ঠা? তাহিরপুরে আবহাওয়ার মতোই মতুয়া মনেও জাপটে ধরছে কুয়াশা। সিএর আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা সবাইকে করা হবে, কেউ বাদ যাবে না। এসআইআর সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের। সিএতে আবেদন করুন, বাকিটা আপনাদের জন্য আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। ঠকাচ্ছে কারা, ঠকছেই বা কারা? আপাতত এই দুই গোলক ধাঁধায় মতুয়ারা। এসআইআর চলছে, নাম বাদ অথবা সন্দেহজনক নাম, দুয়েতেই মতুয়ারা আছেন। উদ্বেগ উৎকণ্ঠা অবসান ঘটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েকদিন ধরেই এই আবহই বেজে উঠেছিল মতুয়াগড় তাহেরপুরে। প্রধানমন্ত্রী কুয়াশার কারণে আসতে পারেননি, কিন্তু তার বার্তা শোনা গেল সভা মঞ্চে। জয় নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। শুরুটা হয়েছিল এভাবেই, তারপর श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया। श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरो मां ने अपना मातृत्व बरसाया। না, আর কোনো ঘোষণা, আর কোনো আশ্বাস শোনা যায়নি। মানে আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন। উনি এ বিষয়ে শুরু থেকে শেষ অবধি তো কিছুই পেলাম না। যে প্রধানমন্ত্রীজি উনি কি বলবেন কি না বলবেন, এটা তো ওনার একদম টোটালি ব্যক্তিগত ব্যাপার। বিজেপির নেতারা গত দুদিন ধরে বলে গেল যে মতুয়াগড়ে সভা, কারণ সেখান থেকে সুরাহার কথা বলবেন প্রধানমন্ত্রী। কোথায় সুরাহার কথা? এসআইআর এর খসড়ায় মতুয়া প্রধান গাইঘাটা, হাবড়া, বাগদা, কল্যাণী সহ একের পর এক বিধানসভায় আনম্যাপিংয়ের পরিমাণ সবচেয়ে বেশি। বিজেপি বলেছিল সিএএতে আবেদন করলেই কেল্লা ফতে। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় সিএএ আবেদন অথবা
সিএএ শংসাপত্র কোনোটাই ভোটার তালিকার মাপকাঠি নয়। এরপরেই শীর্ষ আদালত জানিয়ে দেয় সিএএ শংসাপত্র পাওয়ার পরেই ভোটার তালিকায় নাম তোলা যাবে। বিজেপিও সিএএর আবেদনে জোর দিতে থাকে, কিন্তু এতেই কি মুশকিল আসান? সূত্র বলছে রাজ্যে 1,80,00,000 মতুয়া ভোটার, সিএএতে আবেদন করেছেন প্রায় 1 লক্ষ। সিএএ শংসাপত্র পেয়েছেন মাত্র 10%। শংসাপত্র না পেলে ভোটার তালিকায় আবেদন করা যাবে না, মানে এখনও 90% বেশি মানুষের ভাগ্য ঝুলে রয়েছে। প্রশ্ন তো দুটো, মতুয়ারা সবাই কি সিএএতে আবেদন করবেন? আবেদন করলে কতদিনের মধ্যে শংসাপত্র পাবেন? আজকে সিএতে ফর্ম ফিল আপ না করার জন্য সঠিক সময়ে তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এই দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নেবেন না? আপনাকে নিতে হবে। সবকটা বিধানসভায় মতুয়ারা যেখানে যেখানে বেশি আছে সেখানেই সব থেকে বেশি পার্সেন্টেজ বাদ গেছে। মানুষ আজকের দিনটা তাকিয়েছিল, বড় রকমের কিছু আশ্বাস, আশা ভরসা দিয়ে যাবে। তাহলে কি শিওরে বিপদ? বঙ্গ বিজেপি অবশ্য আশাবাদী। তিনি মতুয়াদের ভোটাধিকার নিয়ে কোনো কথা বললেন না। দেখতে থাকুন না, যতক্ষণ বিজেপি আছে ততক্ষণ হিন্দু উদ্বাস্তুদের নাম ভোটার লিস্টের বাইরে যাবে। সভায় কোনো বিশেষ বার্তা না মিললেও বিকেলের পর টুইট করেন নরেন্দ্র মোদী। মতুয়াদের আশ্বস্ত করে তিনি বলেছেন, সমস্ত মতুয়া ও নমশূদ্ররা সম্মান নিয়েই থাকবেন, এর জন্য তৃণমূলের দয়ার দরকার নেই। সঙ্গে জুড়েছেন সিএএ এর কথাও। সিএএই যে একমাত্র উপায়, সেটাই কি বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী?